সকাল সকাল এই এতগুলো ছোট মাছ নিয়ে হাজির হয়ে গেল আমার জামাই। দেখুন মাছগুলো কিন্তু ভালোই ছিল, অনেক ধরনের মাছ একসাথে মিক্স ছিল। তো মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু উঠতে আর বাঁচতে কিন্তু খুবই ঝামেলা। তো দেখুন মাছগুলো অনেক ছোট ছোট হয়, অত ওরকমভাবে আমাকে বাঁচতে হয়নি, ময়লাগুলো বেছে সব উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এই ছোট মাছগুলো কিন্তু আলু দিয়ে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। আলু আর পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে সব মশলা দিয়ে মাখিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। এই মাছটা হতে কিন্তু অত বেশি সময়ের প্রয়োজন হয় না, তো মাছ কিন্তু খুব অল্প সময়েই হয়ে যাবে। এই মাছগুলো কিন্তু চোখের জন্যও খুব উপকারী, বাচ্চাদের খাওয়াতে পারলে কিন্তু আরও ভালো হয়। দেখুন মাছটার পানিটা শুকিয়ে এসেছে, আর এরই মধ্যে কিন্তু আলুগুলোও আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ কিছু আস্ত দিয়ে দিব আরও বেশি ফ্লেভার করার জন্য। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। আস্তই দিয়ে দিলাম, কারণ আমার বাসায় ছোট বাচ্চা আসছে, তারা এত বেশি ঝাল পছন্দ করে না। তো দেখুন এই তরকারিটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আমি এই মাছটা কখনোই ঝোল ঝোল রেখে করি না, সবসময় শুকনো ভুনার মতো করেই আমি রান্না করি। তাই আমি সব পানিগুলো শুকিয়ে নিব। এই দেখেন পানি প্রায় শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু আপনার জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে, খুব সুন্দর একটা স্মেল হয়। তো দেখুন পানিগুলো কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, আর কিন্তু তেল উঠে আসছে। তেল উঠে আসলে কিন্তু এই মাছের ভুনাটা খেতে অসম্ভব মজা হয়। তো দেখুন আমি আর কিছুক্ষণ সময় রেখে দিব, একটু লো হিটে দিয়ে, যেন ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে যায়। ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব। এই দেখুন উপর দিয়ে তেল উঠে আসছে। আমার মাছ ভুনাটা কিন্তু একদম রেডি। আমি কিন্তু আর কিছুক্ষণ রেখে দিলেই এই মাছ ভুনাটা হয়ে যাবে। এই তো দেখুন আমার মাছ ভুনা রেডি। একদম একটু অল্প পরিমাণ পানিও কিন্তু ভুনার মধ্যে নেই। এই সব কিছুই যা দেখছেন ফুটে উঠছে, এটা কিন্তু সম্পূর্ণটা তেল, একটুও পানি না। ধন্যবাদ। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটু ফলো